এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঈশা, কি ব্যাপার? তুমি কি আবার বাপের বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ মা, একটু ইমার্জেন্সি। আর তুই ওর পেছন পেছন ছুটছিস কেন? তুইও কি ও বাড়িতে যাবি নাকি? বাহ, খুব ভালো। আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রতীক, যে বাড়িতে গিয়ে এত বড় একটা বিপদ ঘটলো, সেই বাড়িতে বারবার বারবার যাওয়ার দরকারটা কি? যাই হোক, আমার বলার কর্তব্য, তাই আমি বলছি প্রতীক, ওই বাড়িতে গিয়ে আর কোনো বিপদ দেখে এনো না বাড়িতে। আমার বিপদ তো আমার সামনেই বসে আছে, যদি একবার মুখ খুলে দেয়। কি মিশাচ্ছ দইয়ের মধ্যে? ভ্যানিলা? মিহি, আমাকে তোমাদের সাথে খেলায় নেবে? আমাকে যদি তোমাদের সাথে খেলতে নাও, তাহলে আমি একটা গিফট দেব। কি গিফট দেবে? ওই যে কি জানো? দই দই, তখন যে ওই দইয়ের কথাটা বলছিলি, জানো পিপি, তখন মিহি বলছিল তুমি জানো দইয়ের সাথে কি মিশিয়ে খেয়েছো, কিন্তু সেটা কি মিহি মনে করতে পারছে না। দেখো দেখো, এখনো মনে করতে পারছে না। সর্বনাশ, মিহি কি কিছু বলে দিয়েছে? ও গড! ঈশা, কি 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 হচ্ছে? কি হলো? কি ভাবছো? এমি, তোর কি মনে পড়লো? সত্যি তো, আমিও ভুলে গিয়েছিলাম। মিহি, তখন তুই দইতে কি মেশানোর কথা বলছিলিস রে মা? কাকিমুনি। হ্যাঁ, কাকিমণি কি কি দিয়েছিল দইতে? কাকিমুনি তো হ্যাঁ, কাকিমুনি তো। এটা কে নেবে? কারা নেবে এটা? এগুলো কি তোজো বাবু আর মিহি সোনা খাবে? কি হলো, নাও। তোমার সব খেলা শেষ ঈশা। এবার আর তোমার জারি চুরি এখানে চলবে না। নতুন করে জীবন শুরু করবে তুমি জেলে, জেলে, জেলে। মানসিক প্রস্তুতি নাও তার জন্য। এরপর থেকে তোমার যা যা জারি চুরি করার সব ওখানে করবে। তোমার এই কথাটা বলার মানেটা কি আমি জানতে পারি? ও কি করেছে যে ওকে জেলে যেতে হবে? তুমি এত বড় কথা বলছো। কি করেছে ঈশা? কি করেছে জানতে চাও? একটা
একটা খুনি, খুনিও, খুনিও, খুনিও। জামাই ষষ্ঠীর দিন আমার মেয়েকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল, তারপর সেটা পারেনি বলে আজকে এই চকলেট খাইয়ে একই চেষ্টা করছে, তাই না? না 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 না, আমি কিছু করতে চাইছি না, তুমি ভুল বুঝছো বৌদি। না, আমি কিছু ভুল বুঝছি না, আমি তোমাকে একদম ঠিক বুঝছি। আমি আসলে এতদিন ধরে ভুল বুঝছিলাম, আমি তাই জন্য তো তোমাকে ভালোবেসে স্নেহ দিয়ে আগলে ধরে রাখার চেষ্টা করছিলাম। আমি কি জানো তো ঈশা, আমি যে ঈশাকে এতদিন ধরে চিনতাম না, সেই ঈশা হিংসুটে ছিল। ছোট বোন বলে বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে আমি যে ঈশাকে চিনি, সেই ঈশা হিংসে করতে করতে লোভের সীমা পার করে দিয়েছে। তুমি এখন খুন খারাপিতে মেতেছ। তোমার মানুষ খুন করতেও একটু একটু হাত কাঁপছে না ঈশা? তুমি আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলে, একজন মায়ের কোল খালি করার চেষ্টা করেছিলে। ঈশা, তোমার কোনো লজ্জা নেই না? তাও তুমি তোমার গলা উঁচু করে কথা বলছো এখনো। জাগৃতি, কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? শুনলি না ও কেন রেগে গেছে? এত বড় ঘটনা ঘটার পর রেগে যাওয়াটা কি অস্বাভাবিক? এটা চিৎকার নয়, এটা মার আর্তনাদ। যে মা তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, এই মাকে আমি চিনি। এই মা যারা ওর সন্তানের ক্ষতি করতে চেয়েছে তাদেরও ছাড়বে না, শাস্তি দেবে, আর নিজের হাতে শাস্তিটা দেবে। তুমি আমায় হয়তো অনেকদিন ধরে চেনো ঈশা, কিন্তু তুমি এখনো অব্দি না আমায় ঠিক চিনে উঠতে পারোনি। আমি আমার নিজের মানুষদের যে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করি, সেটা তোমার জানা উচিত ঈশা। যারা আমার নিজের মানুষগুলোর ক্ষতি করতে চায়, আমি তাদেরকে ছেড়ে কথা বলি না। এই দুই সন্তানের মা আমি থাকতে এদের গায়ে আমি কোনো আঁচড় করতে দেব না। তোমার শয়তানি, তোমার নোংরামি এবার শেষ ঈশা। তোমার এই খেলার আমি শেষ দেখেছি।